একটি ওলামায়ে কেরামের তৎকালীন সময়ের সব থেকে, যেখানে এলেমের চর্চা হতো, এলেমের বাগান, এলেমের কানন, এলেমের মূল্যবান এই জায়গায় বসে তিনি কিতাবটি রচনা করেছেন। তাহলে প্রথম কথা হলো কিতাবের নাম এবং মুসান্নিফের নাম, রচনার স্থান, কাল। এরপরে যে বিষয়টি আমাদের সামনে আসবে সেটি হলো তিনি এই শারহ উপদি রসমিল মুফতি কিতাবটি কেন লিখেছিলেন, অর্থাৎ দাওয়াই তালিফ কিতাবটি রচনা করার পিছনে কি কারণ ছিল, সেই কারণ তিনি কেন কিতাবটি রচনা করেছিলেন। তো এই মর্মে সর্বপ্রথম হলো এখানে তিনটি কারণের কথা আমি লিখেছি। এই তিনটি কারণ আপনাদের মনে রাখতে হবে। রচনা তিনি কেন করেছিলেন কিতাবটি, তার প্রথম কারণ হলো ফতোয়া। তৎকালীন সময়ে মানুষ, তিনি লক্ষ্য করলেন যার যেভাবে খুশি তিনি সেভাবে ফতোয়া দিচ্ছেন, ফতোয়ার কোনো আদব রক্ষা করছেন না, শর্ত শারায়েত রক্ষা করছেন না, ফতোয়া কে প্রদান করতে পারবে, কে পারবে না, ফতোয়া দানের যে গুরুত্ব, ফতোয়া ভয়াবহতা, একটি ভুল ভ্রান্তি হলে বা এটা ইচ্ছা করে ভুল করলে এর কি পরিণতি, এসব বিষয়ে মানুষের অজ্ঞতা এবং মানুষ এগুলিকে পরোয়া না করা, এক প্রকার মানুষ এগুলিকে এড়িয়ে চলা, এই প্রবণতা খুব বৃদ্ধি পায়। এবং তিনি এই বিষয়টি উপলব্ধি করতে পারেন। সেই উপলব্ধি জ্ঞান থেকেই তিনি কিছু নিয়ম কানুন সাজিয়ে লেখেন উকুদুর রসমিল মুফতি, যেটি কাব্যিক বা ছন্দ আকারে। যে কাব্যিক বা ছন্দ আকারের বইটি সকলের জন্য বোধগম্য হওয়াটা সহজ নয়, কঠিন। যার কারণে তিনি আবার এই কিতাবটি তার ব্যাখ্যা স্বরূপ এই কিতাবটি রচনা করেন, যে কিতাবের নাম দেন শরহ উকুদি রসমিল মুফতি। তো প্রথমত তিনি কিতাবটি লেখার পিছনে যে মৌলিকভাবে তিনটি কারণের কথা বলা হচ্ছে, সেই কারণগুলির এক নম্বর হলো কাসরাতুল জাহলি বি আদাবিল ফাতওয়া ওয়া শুরুতিহা, অর্থাৎ ফতোয়ার আদব কায়দা সংক্রান্ত মানুষের অজ্ঞতা, সীমাহীন অজ্ঞতা, এবং তার শর্ত সারাইত, ফতোয়া প্রদান করার যে সমস্ত শর্ত সারাইত আছে, অর্থাৎ কে ফতোয়া প্রদান করতে পারবে, কে পারবে না, এই ফতোয়া প্রদান করার যে সারাইত গুলি আছে এ সম্পর্কে মানুষের অজ্ঞতা খুব বৃদ্ধি পাওয়ার কারণে তিনি চিন্তা করলেন একটি কিতাব লেখার দরকার যেখানে ফতোয়ার আদব কায়দা এবং সারাইত গুলি লিপিবদ্ধ থাকবে। তাই তিনি কিতাবটি রচনা করেন। তাহলে আমরা প্রথম কারণ জানতে পারলাম, কাসরাতুল জাহলি বি আদাবিল ফাতওয়া ওয়া শুরুতিহা, অর্থাৎ ফতোয়া প্রদানের আদব কায়দা এবং শর্ত সারাইত সম্পর্কে মানুষের অজ্ঞতা, যেটি তার কিতাব রচনা করার পিছনে প্রথম কারণ। দ্বিতীয়ত, ইন্তেশারু মা ইউফতি বিগয়রি ইলমিন মিম্মা সাব্বাবা ফাওজাবিয়ুন ফিল ফাতওয়া। তো এখানে দ্বিতীয় নম্বর যে কারণটি এখানে লেখা হয়েছে সেটি হচ্ছে আহ, কিছু মানুষ তৎকালীন সময়ে এমন দেখা গেল যারা মানুষের কাছ থেকে ক্রেডিট নেওয়ার জন্য বা নিজে বড় আলেম, নিজে বড় মুফতি, বড় পণ্ডিত এটা প্রমাণ করার জন্য তারা একটা কাজ করা শুরু করে দিল, যে সমাজের ভিতরে কেউ কিছু জিজ্ঞাসা করলে বা মানুষ কোনো ফতোয়া তলব করলে তারা নির্দ্বিধায় ফতোয়া দিয়ে দেয়, তারা ফতোয়া দেওয়া শুরু করলো। তো এইরকম মানুষ, অর্থাৎ এলেম ছাড়াই, ফতোয়া বা এলেম, ফিকহ শাস্ত্র অধ্যয়ন করা ছাড়াই, এগুলি শিখা ছাড়াই মানুষ ফতোয়া দেওয়া শুরু করে দিল। আর তাদের সংখ্যা দিন দিন খুব বৃদ্ধি পেতে লাগলো, প্রচুর পরিমাণে বাড়তে লাগলো। তো তিনি এই শ্রেণীর মানুষকে যাতে করে যার এলেম নাই, ফতোয়া প্রদানের যেই এলেম থাকার দরকার সেই পরিমাণ এলেম না থাকার সত্ত্বেও যারা ফতোয়া দেয় তাদেরকে রোধ করার জন্য, কারণ তাদের কারণে সমাজের ভিতরে এরা বিরাট ধরনের একটা বিশৃঙ্খলা দেখা দিচ্ছিল। কারণ যে ব্যক্তির এলেম নাই, দল্লা ওয়াদাল্লা, কারণ সে যদি কাউকে ফতোয়া দেয় তো স্বাভাবিকভাবে সে নিজে ভ্রষ্ট হবে, এবং আর যারা তার কাছ থেকে ফতোয়া গ্রহণ করবে তারাও তো ভ্রষ্ট হবে। এই জন্য তিনি চিন্তা করলেন যে সব মিলে
এই শ্রেণীর মানুষকে কিভাবে রোধ করা যায়, প্রতিরোধ করা যায়, সেই কারণের দিকে তাকিয়ে তিনি এই কিতাবটি রচনা করেন। তাহলে দ্বিতীয় নম্বর কারণ হিসেবে আমরা সংক্ষেপে বলতে পারি, যারা এলেম ছাড়াই ফতোয়া প্রদান করত এবং তাদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে লাগলো, যা ফতোয়ার ক্ষেত্রে বিরাট একটি বিশৃঙ্খলার কারণ হয়ে দেখা দিল। তো তাদেরকে রোধ করার জন্য, প্রতিহত করার জন্য তিনি এই কিতাবটি রচনা করেন। দ্বিতীয়ত তৃতীয়ত, যারা মোটামুটি ফিকহ শাস্ত্রে পারদর্শিতা অর্জন করেছে বা এলেম চর্চা করেন, আলেম, তালিবুল ইলম, তো তাদেরও তো কিছু নিয়ম কানুন দরকার, যে নিয়ম কানুনের আলোকে তারা ফতোয়া প্রদান করবেন। এমন কিছু শর্ত শারাইত প্রয়োজন, যে শর্ত এবং শারাইত গুলি সামনে নিয়ে তারা ফতোয়া প্রদান করবেন। তো এমন কিছু মূলনীতি, কায়দা তালিবুল ইলমদের সামনে সে সময় গোছানো আকারে ছিল না। যদিও মানুষের কাছে এগুলি কিছু কিছু বিষয়, ব্যক্তি পর্যায়ে কিছু কিছু বিষয় প্রচলিত ছিল, কিন্তু মানুষের কাছে এতগুলি বিষয় কোনো কায়দা কানুন আকারে, জবেতা আকারে বিদ্যমান ছিল না। যার কারণে যারা মুফতি সাহেব তারাও বিপাকে পড়তেন, এবং যারা তালিবুল ইলম তাদের জন্য শিক্ষার জন্য প্রয়োজন দেখা দিত। তো এই সব কিছুর দিকে তাকিয়ে তিনি এই কিতাবটি রচনা করেন। তাহলে 3 নম্বর কারণ হিসাবে, ওখানে বাইরে যেতে হবে। তো 3 নম্বর কারণ হিসেবে আমরা যেটি বুঝতে পারি সেটি হলো, মুফতিয়ান ইকরাম এবং তুল্লাবুল ইলম বা তালিবুল ইলমদের কিছু নিয়ম কানুন এবং কিছু মূলনীতির প্রয়োজন ছিল, যার আলোকে তারা ফতোয়া প্রদান করবেন বা যে নিয়ম কানুনগুলি তারা শিক্ষা অর্জন করবেন। আচ্ছা, এরপরে তাহলে আমরা এখানে মহতারাম উলামা হযরত, আমরা এখানে 3টি বিষয় কিন্তু আলোচনা করেছি। এই 3টি বিষয় আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। তো তিনি কিতাবটি রচনা করার ক্ষেত্রে, বাবা ওকে নিয়ে বাইরে যাও, যাও, ওকে নিয়ে বাইরে চলে যাও, এই যাও বাবা, যাও, তুমি যাও, তুমি যাও। তাহলে এই কিতাব রচনা করার ক্ষেত্রে আমরা যে 3টি কারণ সামনে পেলাম, 1 নম্বর কারণ হলো ফতোয়ার আদব কায়দা কানুন শরাইত সম্পর্কে অধিক অজ্ঞতা। 2 নম্বর হলো এলেম ছাড়াই ফতোয়া প্রদানকারী সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়া এবং ফতোয়ার মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হওয়া। 3 নম্বর হলো মুফতিয়ানে কেরাম এবং তালিবুল ইলমদের কিছু মূলনীতির প্রয়োজন দেখা দিল, যার আলোকে তারা ফতোয়াগুলি লিখতে পারে, বলতে পারে, শিখতে পারে ইত্যাদি কারণবশত মূলত তারা মুসান্নেফ এই কিতাবটি রচনা করেন। আচ্ছা, এখন আসেন সামনে আমরা আরেকটি বিষয়, যে এই কিতাবের উদ্দেশ্য কি। একটা হলো যে কারণে কিতাবটি রচনা করেছেন, যে প্রয়োজনগুলি দেখা দিয়েছে, তা এইটার কিতাবের লক্ষ্য, গারাজুম মিনাল কিতাব, সেটি কি। তো এখানেও মৌলিক ভাবে 3টি কথা বলবো। 1 নম্বর, এই কিতাবের দ্বারা উদ্দেশ্য হলো মুফতি যারা হবেন, মুফতিয়ানে কেরামের শর্ত, মুফতি হওয়ার কি শর্ত এবং আদব, এই আদাব এবং শারাইত গুলি বর্ণনা করা, এটা একটা শর্ত। আচ্ছা, তাহলে গরজ হলো মুফতি যারা হবেন, মুফতিয়ানে কেরামের শারাইত, শর্ত, কি কি শর্তে মুফতি হবেন এবং তাদের কি কি আদব, লিহাজ, কি কি আদবের দিকে লক্ষ্য রাখা উচিত, সেটার বর্ণনা করা এই কিতাবের উদ্দেশ্য। 2 নম্বর হলো ফিকহি অনেকগুলি বক্তব্য থাকে, একই বিষয়ের উপরে একাধিক বক্তব্য থাকে, কখনো কখনো সাহেবুল মাযহাব কর্তৃক, কখনো আসহাবুল মাযাহিব কর্তৃক, কখনো কখনো ভিন্ন মাযহাবের ভিন্ন ভিন্ন বক্তব্য একই মাসালার ক্ষেত্রে অনেক সময় আমাদের সামনে আসবে। যে এই মাসলার ক্ষেত্রে আবু হানিফা রহমতুল্লাহ আলাই এমন বলেছেন, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এমন বলেছেন, মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এ বিষয়ে এমন বলেছেন, জুফার রহমতুল্লাহ এমন বলেছেন। তো বিভিন্ন সাহেবুল মাযহাবদের মধ্যে অনেক সময় দেখা যাবে যে এখানে দ্বিমত বা ভিন্ন মত, ভিন্ন রেওয়ায়ত, ইখতিলাফুল আকওয়াল, ইখতিলাফুর রেওয়ায়ত থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কোন কথাটাকে প্রাধান্য দেব, এই দুইয়ের মধ্যে কোনটিকে সামনে নিয়ে আসবো, তো কোনটিকে প্রাধান্য দেব, এটি হলো তুরুকুত তারজিহ, তুরুকুত তারজিহ বাইনাল আকওয়ালিল ফিকহিয়া, অর্থাৎ ফিকহি মতভেদ পূর্ণ বক্তব্যের মধ্যে
প্রাধান্য দেওয়ার জন্য আহ, যেই পদ্ধতি, সেই পদ্ধতি শিক্ষা দান করাই হলো এই কিতাবের উদ্দেশ্য। তাহলে মোহতারাম ওলামায়ে কিরাম, প্রথম উদ্দেশ্য কি কি বলেছিলাম? প্রথম উদ্দেশ্য বলেছিলাম হলো মুফতিয়ানে কেরামের শারাইত, শর্ত আদাব শারাইত এবং শর্ত। তাদের আদব, এটার বর্ণনা। দ্বিতীয় নম্বর কি বললাম? দ্বিতীয় নম্বর হলো ফিকহি ফিকহি মতভেদপূর্ণ আকওয়াল। একাধিক বক্তব্যের মধ্যে প্রাধান্য বে- দেওয়ার পদ্ধতি শিক্ষা দান করা। মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তিন নম্বর, তিন নম্বর হলো জব্ত উসুল ইফতা ফিল মাযহাবিল হানাফি। যেহেতু আমরা হানাফি মাযহাবের ফিকহ ইফতা পড়ছি, আমাদের এই ইফতা কিন্তু হানাফি মাযহাবের উপরে। আমাদের এই তাখাসসুস ফিল ফিকহ, এই দর্স গুলি হলো হানাফি মাযহাবের উপরে। তো আমাদের এই কিতাবটা হলো হানাফি মাযহাবের উপরেই রচিত কিতাব, শরহ কুদি রাসমিল মুফতি। তো হানাফি মাযহাবের উপর রচিত এই কিতাব। তাহলে তৃতীয় নাম্বার যেই গরজ আমরা এখানে উল্লেখ করতে পারি সেটা হলো আহ উসুলুল যে ইফতা, মানে ইফতার যে নিয়ম কানুন, ফতোয়া দেওয়ার যে নিয়ম কানুন, হানাফি মাযহাবের ভিতরে যে নিয়ম কানুন গুলি আছে, কি কি নিয়ম কানুনের আলোকে ফতোয়া প্রদান করবে, সেগুলিকে মোটামুটি একটু কি করা, মূলনীতি আকারে সেগুলির উল্লেখ করা, জব্দ করা। এটি মূলত তিন নাম্বার উদ্দেশ্য। তাহলে আমরা দাওয়াই তালিব তিনটা পড়লাম, মৌলিক কথা, এবং আল গরাজ মিনাল কিতাব, কিতাবের উদ্দেশ্য, এটিও তিনটির বিষয়ে আলোচনা হলো। তো এখানে একটা বিষয় আমি আলোচনা করতে পারি, সেটা হচ্ছে মুশারাকাতুত তুল্লাব আসিলা ওয়া নিকাশাতুন তাফতিহিয়া। এখানে আমি কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। প্রশ্ন উত্তরগুলি আপনাদের সাথে, আপনারা মাইক চালু করবেন, আমরা প্রশ্ন উত্তরগুলি একটু মুজাকারা করব। পরীক্ষায় কেমন কেমন প্রশ্ন হতে পারে, আপনার তো শেষে, বছরের শেষে পরীক্ষা দিতে হবে, প্রতি সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। তো এই জাতীয় কিছু প্রশ্ন আমরা যদি শিখি, তাহলে আমাদের ওই সময় অনেক কিছু অ্যান্সার করতে সহজ হবে। এক নম্বর প্রশ্ন, মা মানাল ইফতাহ ওয়াহাল কুল্লু আলিমিন ইয়াসলুহু আন ইয়াকুনা মুফতিয়ান। ইফতার অর্থ কি? আর ইফতা, প্রত্যেক মুফতি সাহেব কি ফতোয়া প্রদান করার যোগ্য? তারা কি ফতোয়া প্রদান করতে পারবেন? এই কথার সংক্ষিপ্ত উত্তর কি হবে, আমরা কিভাবে দিব? এখানে দেখুন, ইফতা হলো আল ইফতা ওয়াল ইখবার ওয়ান হুকমিল্লাহি তাআলা। ইফতা হলো আল্লাহর হুকুম সম্পর্কে মানুষকে অবহিত করা। ওয়ালা ইয়াজুজু আন ইফতিয়া ইল্লা মান কানা আলিমান বিল আদিল্লাহ ওয়া ফাকিহান বিল মাযহাব ওয়া ওয়ারিআন ফিন নাফস। প্রত্যেক ব্যক্তি যে সেই ইফতা বা ফতোয়া দিতে পারবে না। যে কোনো ব্যক্তি মন চাইলেও সে ফতোয়া প্রদান করবে না, এমনটি জায়েজ নেই। বরং কি হতে হবে? এক নম্বর শর্ত, এক নম্বর শর্ত হলো আদিল্লাহ। আদিল্লাহ বা দলিল, আদিল্লাহ সম্পর্কে তাকে আলেম হতে হবে, তাকে জ্ঞানী হতে হবে। শরীয়তের দলিল যে আছে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্পর্কে, মানে অর্থাৎ যেই মাসলা যা বা যেই ফতোয়াটি আপনি প্রদান করতে চাচ্ছেন, সেই ফতোয়াগুলি, সেই ফতোয়াটি, বাবা কথা বলে না ওদিকে যাও। সেই ফতোয়া, নষ্ট করে দিক নিয়ে যাও, সেই ফতোয়া, যেই ফতোয়া আপনি দিবেন, যেই ফতোয়া আপনি দান করবেন, সেই ফতোয়ার উৎস কি, সেই উৎস সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। এটা হলো আলিমান বিল আদিল্লাহ। কেমন? আদিল্লাহ অর্থাৎ কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। যেমন মনে করেন, অজুর ফরজ কয়টি? চারটি। হুম। এখন আপনাকে অজুর ফরজ চারটি, আপনি এই মাসলা বললেন, বা একটা কথা আমি উদাহরণ দিচ্ছি, ফতোয়া দিলেন। তো এটা দিলেই হবে না, আপনি মুফতি হিসাবে শুধু এতটুকু বলেই ক্ষান্ত হলে হবে না। এটা চারটি ফরজটা কোথা থেকে সাব্যস্ত হয়েছে সে সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। তো এই ফরজ হওয়ার স্থানটি কোথায়? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এখান থেকে হানাফি মাযহাব মনে করে অজুর ফরজ কয়টি? চারটি। কিন্তু আমাদের কিন্তু এরকম মাযহাবও আছে, বিভিন্ন ওলামায়ে কেরামের অজুর ফরজের ব্যাপারে কিন্তু দ্বিমত আছে।
একাধিক মত আছে, এমনকি আমি পড়েছি এক কোন কোন আলেম বলেছেন অজুর ফরজ 10টি, অজুর ফরজ 10টি বলেছেন। কোরআনের এই আয়াত থেকে তারা 4টি তো বলেন। এর পাশাপাশি যেমন শাফি মাযহাবে আছে হলো তাওয়ালি, অর্থাৎ এক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে আর এক অঙ্গ ধৌত করা, তারপরে তারতিব ঠিক রাখা, হুম, বিসমিল্লাহির রহমানির রহিম বলা, এগুলিও কোনো কোনো মাযহাবে ফরজ। তো আমাদের মাযহাবে এগুলি ফরজ নয়, এগুলি সুন্নতের পর্যায়ে। তো এই জন্য আপনাকে আলিম বিল আদিল্লাহ হতে হবে। 2 নম্বর হলো ফাকিহান বিল মাযহাব, মাযহাব সম্পর্কে আপনার ফকিহ হতে হবে। এটার আলোচনা সামনে আরো মুফতি ফকিহ এগুলির বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফকিহ একটা শুধু আলেম দলিল আদিল্লাহ সম্পর্কে জানলেই হবে না, ফকিহ হওয়া আবার একটা ভিন্ন জিনিস। হ্যাঁ, এ মুফতিদের প্রকার আছে, সেটাও আমরা সামনে জানবো ইনশাল্লাহ। ওয়ারি আনফিন নাফসি, এবং ব্যক্তিগত জিন্দেগিতে তার খোদা ভীতি, অর্থাৎ তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে, তার তাকওয়াবান হতে হবে। একজন ফাসেক, প্রকাশ্য ফাসেক, তার কাছ থেকে ফতোয়া নেওয়া হবে না। একজন প্রকাশ্য বেদাআতি, তার কাছ থেকে ফতোয়া নেওয়া হবে না। ফতোয়া প্রদান করবেন যিনি আলিম বিল আদিল্লাহ ফাকিহান বিল মাযহাব, যিনি যেই মাযহাবের ফতোয়া দিচ্ছেন ওই মাযহাব সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে, সেই মাযহাবের উসুল, সেই মাযহাবের কানুন, সেই মাযহাবের নীতি, নীতিকথা ইত্যাদি সম্পর্কে তার সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। তখন তিনি ফতোয়া প্রদান করতে পারবেন। এবং এতটুকু হলেও হবে না, তাকে অবশ্যই ওয়ারি আনফিন নাফসি, মানে খোদা ভীতি তার অন্তরের ভিতরে থাকতে হবে। তাহলে হযরত উলামায়ে কেরাম, আমরা কি বুঝতে পারলাম? যে প্রশ্নটা করা হয়েছিল যে ইফতার অর্থ কি এবং প্রত্যেক ব্যক্তি কি ফতোয়া প্রদান করতে পারবেন, এই কথাটুকুর উত্তর আমরা কিভাবে দিব বাংলায়, যদি একজন বলতেন, যে কোনো একজন একটু বলেন কাইন্ডলি। আল্লাহর হুকুম সম্পর্কে খবর দেয়া, জি। এবং যে কেউ ফতোয়া প্রদান করতে পারবে না, যিনি ফতোয়া প্রদান করবেন দলিল প্রমাণাদি ব্যাপারে জ্ঞাত থাকতে হবে। জি। ফাকিহান বিল মাযহাব, মাযহাব সম্পর্কে ওয়াকিফাল থাকতে হবে, এবং হুম। নফসের ব্যাপারে পরহেজগারিতা অর্জন থাকতে হবে, পরহেজগার হ্যাঁ, হতে তিনি হবে, তাকওয়াবান হতে হবেন। তাকওয়াবান হতে হবে। ফাকিহিয়ান, ফাকিহিয়ান বিল মাযহাব হলো তার যেই তিনি ফাকিহান বিল মাযহাব, যেই মাযহাবের আলোকে তিনি ফতোয়া দিচ্ছেন। মনে করেন আপনি হানাফি মাযহাবের আলেম, তো অবশ্যই হানাফি মাযহাব সম্পর্কে আপনার পূর্ণ ধারণা থাকতে হবে, ফকিহ হতে হবে ওই মাযহাবের। হ্যাঁ, তখন আপনি ফতোয়া প্রদান করতে পারবেন। আচ্ছা, 2 নম্বর আরেকটি প্রশ্ন যেটি মুনাকাশার জন্য, মাল ফারকু বাইনাল আলিম ওয়াল মুফতি, আলেম এবং মুফতির মধ্যে পার্থক্য কি? এখানে এই প্রশ্নটার উত্তর আমরা এভাবে দিব। আলেম এবং মুফতির মধ্যে পার্থক্য হলো যে লাইসা কুল্লু আলিমিন মুফতিয়ান, সকল আলেম কিন্তু মুফতি নন। আলেম তিনি কখনো কখনো শরীয়তের কোনো একটা মাসলা, নির্দিষ্ট মাসলার হুকুম জানেন। সকল মাসলার হুকুম তাকে জানতে হবে বিষয়টা এরকম না, কদ ইয়ারিফুল হুকমা। কিন্তু একজন মুফতি হওয়ার জন্য, আম্মাল মুফতি ফালা বুদ্দা ইয়ারিফা কাইফিয়াতা তানজিলিল হুকমি আলাল ওয়াকিয়া, তার অবশ্যই জানতে হবে যে এই হুকুমটা, এই ঘটনার উপরে, এই বিষয়ের উপর হুকুমটা কিভাবে অবতীর্ণ হয়েছে। এবং তাকে অবশ্যই ইরাই আল মাআল ওয়াল উরফ ওয়াল মাসলাহা, তাকে এর পরিণতি কি হতে পারে, এই এই জায়গার এটার উরূপ বা সামাজিক প্রচলন কেমন আছে, এটা কি অর্থ, এবং এর উপকারিতা অপকারিতা সম্পর্কে তাকে জানতে হবে। তো হুকুমটি ওই ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হওয়ার কাইফিয়ত সম্পর্কে তার জানতে হবে, এবং এর পরিণতি এবং ওরফ এবং এর মাসলাহা মানে উপকারিতা, এর উপকারিতা অপকারিতা সম্পর্কেও তার নলেজ থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। তখনই কেবল একজন মুফতি, তিনি মুফতি হতে পারবেন। তার মানে প্রত্যেক আলেম কিন্তু মুফতি নন, কিন্তু প্রতি মুফতি সাবই কিন্তু আলেম। অমন খুসুস মুতলাকের সম্পর্ক হলো নাকি, আমি নজিন, জি। অর্থাৎ কুল্লু মুফতিয়িন আলিমুন ওয়ালাইসা কুল্লু আলিমিন বিমুফতিয়িন। মুফতি। বুঝতে পারছি কথা? যে প্রত্যেক মুফতির জন্য আলেম হওয়া জরুরি, কিন্তু প্রত্যেক আলেম আবার কি নন, মুফতি মুফতি। নন। আচ্ছা, 3 নম্বর আরেকটি সওয়াল আমরা বলি, সেটি হলো লিমাজা নাহতাজু ইলা কিতাবিন খাসিন ফি আদাবিল মুফতি। আমরা মুফতি হওয়ার জন্য যে আদব, কায়দা, নিয়ম কানুন,
এটি শিখার জন্য আমরা নির্দিষ্ট কিতাব কেন পড়ব? নির্দিষ্ট কোনো কিতাব কেন আমাদেরকে পড়তে হবে? তো খাস কিতাব এই জন্য পড়তে হবে, কারণ হলো ফতোয়া হলো বিরাট বড় দায়িত্ব। লিআন্নাল ফাতওয়া মাসউলিয়াতুন আযীমা। ফতোয়া হলো বিরাট বড় দায়িত্বের নাম। ওয়াহিয়া তাওকিউন আনিল্লাহি তাআলা। আর ফতোয়া এটি আল্লাহর পক্ষ থেকে সিগনেচার প্রাপ্ত। আল্লাহ স্বাক্ষর করেন এটার উপরে। মানে একজন মুফতি জিনিস কি এটা আপনাকে বুঝতে হবে। মুফতি হলো যিনি আল ইখবার আন হুকমিল্লাহ। আগে আমরা ইফতা সম্পর্কে পড়ে আসলাম। তো মুফতি হলো আল মুখবির আন হুকমিল্লাহ, আল্লাহর হুকুম সম্পর্কে যিনি জানান, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বিধানগুলি তিনি মানুষকে জানান। আগে তো আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হতো। ওহী আসতো কাদের কাছে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারিফতে নবী রাসূলগণের কাছে এসেছে। আর নবী রাসূলগণ সেই সংবাদ তার উম্মতকে দিয়েছেন। তো এখন তো ওহীর দরজা বন্ধ। এখন কোন একটা মাসলা এমন আসলো সামনে, যেই মাসালাটি মনে করেন যেটি কিতাবুল্লাহর ভিতরে নাই, সুন্নতের ভিতরে স্পষ্ট ভাবে নাই, ইজমা উল উম্মত নাই, একেবারে আধুনিক, কমন আনকমন, একেবারে আধুনিক একটা মাসলা আপনি মনে করতে পারেন। যেমন এই 2025 সালের এই মাসলাটি এরকম একটা নতুন আপডেট একটা মাসলা, যেই মাসলাতে কোরআন সুন্নাহ ইজমার ভিতরে আপনি এই মাসলাটাকে কোথাও খুঁজে পেলেন না। এখন আপনাকে এই মাসলা সম্পর্কে জানাতে হলে আপনি কোরআন সুন্নাহর ভিতরেই তো খুঁজবেন, মূলনীতি আকারে পাবেন, বা কোনো এক জায়গায় এটার কেয়াস করে আপনি কোরআন সুন্নাহ থেকে বের করতে পারবেন। কোরআন সুন্নাহর আলোকে এই মাসলাটা যে বের করছেন, এটার ক্ষেত্রে আপনার ভুল হতে পারে, সঠিক হতে পারে। আপনি সুনিশ্চিত ভাবে বলতে পারবেন না যে আমারটাই সঠিক, আবার এটা ভুল সেটাও বলতে পারবো না আমরা। কারণ আপনি ইজতিহাদের দরজায় পৌঁছলে আপনি ইজতিহাদ করবেন, ফতোয়া দিবেন। তো একজন মুস্তাহিদ যদি হয়ে থাকেন, তখন আপনাকে এখানে ইজতিহাদ করতে হবে, করে বের করতে হবে। মশলাটি বের করার পরে জাতিকে যে জানালেন, তাহলে এখানে পক্ষান্তরে এটা কি হলো, কেমন যেন, মানে আল্লাহর কথাটা আপনি মানুষের কাছে পৌঁছে দিলেন। তার অর্থ কি? আপনি আল্লাহর পক্ষ থেকে মুয়াক্কা, আল্লাহ আপনাকে সিগনেচার করে দিছেন, অনুমতি দিছেন, আপনি আল্লাহর কথাটা মানুষকে জানাতে পারবেন। কারণ আপনার যে ওই যোগ্যতা অর্জন হয়ে গেলে তো এটা আপনি জানাতে পারবেন। আর যদি মুস্তাহিদ না হয়ে থাকেন, তখন করণীয় কি? তো কোনো মুস্তাহিদের দিকে তাকিয়ে থাকতে হবে, তিনি কি ফতোয়া দেন, অথবা তিনি লিখে দিয়েছেন কিতাবের ভিতর, তার কিতাব থেকে আমরা এই ফতোয়াটাকে বের করব। ফতোয়ার কিতাব যখন রচনা হয়, ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে আলমগীরি, বিভিন্ন ফতোয়া, হানাফি মাযহাবের যে ফতোয়ার কিতাব, তো ওই সময় ছিল না এরকম অনেক মাসলা, কিন্তু বর্তমান আমরা সম্মুখীন তার, তাই না? যেমন মনে করেন এই যে মোবাইল ফোনে বা এই ডিজিটাল ক্যামেরাতে যে চিত্র গ্রহণ করা হয়, ছবি গ্রহণ করা হয়, মানুষের ছবি, প্রাণীর ছবি, যেমন মোবাইলে আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদেরকে দেখছি। এই যে মোবাইলের এই ভিডিও, মোবাইলের এই ছবি প্রসঙ্গে কিন্তু আপনি সরাসরি ডিরেক্টলি না কোরআনে পাবেন না হাদিসে পাবেন। কেন পাবেন না? কারণ ওই সময় তো এই জিনিসগুলি ছিল না। এটা তো ডিজিটাল যুগের বর্তমান সময়ের একটি আলা মাধ্যম। তখন এই বিষয়টি ছিল না। তখন চিত্র গ্রহণ করা হতো অঙ্কন করে, অথবা এই প্রতিবিম্ব আয়না, এতটুকু পর্যন্ত পাওয়া যায়। কিন্তু ডিজিটাল যে ছবি, এটা কিন্তু পুরাই ভিন্ন। একটা মেমোরি কার্ড, যার ভিতরে হাজার 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 ছবি থাকে। এই মেমোরি কার্ডটা যদি আপনার হাতে দেওয়া হয় যে এর ভিতর থেকে আমাকে একটা ছবি বের করে দাও, আর আপনি যদি এটা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে ওর ভিতর তন্ন তন্ন করে খুঁজেন, তো একটা ছবি খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে না। কিন্তু এই জিনিসটিকে একটা মেশিনের সাহায্যে মানুষের সামনে একটা ছবি, একটা আকৃতি প্রকাশ করছে। তো মাসলাটা তো খুবই জটিল এবং খুবই আপডেট, আধুনিক। আরো যেমন মনে করেন এই বর্তমান মানুষ চিন্তা ভাবনা করছে ডিজিটাল কিছু নিয়ম কানুন, যেমন বাচ্চাদেরকে মানুষের পেটে ধারণ না করে, বাচ্চা যদি সম্পূর্ণ টেস্ট টিউব এর মতো আরো আপডেট করে যদি আলাদা ভাবে ব্রণ, মেয়েদের ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণু নিয়ে আলাদা কোনো মেশিং এর সাহায্যে যদি বাচ্চা ফোটানো হয় মুরগির বাচ্চার মতো, তো এটা জায়েজ হবে কি হবে না? খুবই আপডেট। এগুলি তো আপনি কোরআন সুন্নাহর ভিতরে সরাসরি খুঁজলে তো পাবেন না।
তো এই ক্ষেত্রে আপনি আপনি ফতোয়া দিয়ে দিবেন, বিষয়টা এরকম না। এটা আল্লাহর পক্ষ থেকে দিচ্ছেন, এই ভাবনা তো আপনার ভিতর থাকতে হবে। তার আল্লাহর পক্ষ থেকে দিতে গিয়ে যদি ভুল হয়, তাহলে দিন এবং আখেরাত দুইটাই হারাতে হবে। মানে আমি না জেনেও যদি অগ্রসর হই, তাহলে আমার গুনাহ হবে। আর যারা মুস্তাহিদ, তাদেরকে আল্লাহ তাআলা সিগনেচার দিয়ে দিয়েছেন, অনুমতি দিয়ে দিয়েছেন, ঠিক আছে, আমি তোমাকে অনুমতি প্রদান করিলাম, তুমি আমার পক্ষ থেকে আমার বাণী, আমার হুকুমটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। তো মুফতি সাহেব যখন বলবেন, মুস্তাহিদ যখন বলবেন, এটা যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি কলম ধরেছেন, বিষয়টা এরকম। এই জন্য ফতোয়া হলো বিশাল বড় একটা দায়িত্ব, যেটিকে আমরা বলছি তাওকিউন আনিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে সিগনেচার। এবং এই জায়গায় কোনো ধরনের অজ্ঞতা, এই অজ্ঞতা নিয়ে যদি আমরা ফতোয়া প্রদান করি, তাহলে ইসাব্বিবু ফাসাদান ফিদ দীনি ওয়াদ দুনিয়া, দিন এবং দুনিয়ার মধ্যে বিরাট নৈরাজ্য সৃষ্টি করে ফেলে। এই কারণে আমাদের খাস কিতাব পড়তে হবে ফতোয়ার আদব জানার জন্য। আচ্ছা, এখন আপনি একজন মুফতি সাহেব, কথার কথা, আপনি ইফতা পড়ে ফেলছেন, আপনি মুফতি হয়ে গেছেন, কিতাবাদি পড়ার যোগ্যতা অর্জন হয়ে গেছে। এখন কোন ব্যক্তি আপনার কাছে এসে বলল যে হুজুর, আমি তো ইন্টারনেট থেকে এই মাসলাটা শুনেছি, এটার সমাধান কি? এই ফতোয়ার ক্ষেত্রে আপনার অবস্থান কি হবে? তো এখানে আমি জবাবগুলি দিয়ে দিছি, নেক্সট টাইমে এগুলি আপনাদের থেকে শুনবো ইনশাল্লাহ। তো এখানে উত্তরগুলি কয়েকভাবে হতে পারে। এক নম্বর হলো সাবধানতা সূচক উত্তর। এটা সব থেকে গুরুত্বপূর্ণ, এটা আমাদের বুঝতে হবে। কেউ কোনো ফতোয়া জিজ্ঞাসা করলেই হুটহাট করে তার জবাব না দিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। তো সাবধানতা সূচক উত্তরটা কি হবে? তো এভাবে বলা যে আমি ইন্টারনেট থেকে কিছু শুনলেই ফতোয়াটাকে আমি গ্রহণ করব, বিষয়টা এমন নয়। অবশ্যই আমাকে এর উৎস সম্পর্কে জানতে হবে, নিশ্চিত হতে হবে। এবং যে মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন, তার এলেম, তার আমানতদারি, তার খোদাবিতি, এগুলি সম্পর্কে আমাকে জানতে হবে, তারপরে এটাকে আমি গ্রহণ করব। তো কেউ কিছু বললো ইন্টারনেট থেকে হোক, বা কোনো একটা ব্যক্তির কথা বললো, অমুক জনে ফতোয়া দিয়েছে, তখন আপনার সাবধান সূচক উত্তর হবে এটি, যে আমি এটি এখনই গ্রহণ করছি না, বরং আমি আগে নিশ্চিত হব যে এর উৎস কি। এবং যে মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন, তার এলেম, তার আমানতদারি, তার খুদাবিতি ইত্যাদি সম্পর্কে আমার পরিপূর্ণ নলেজ না হওয়া পর্যন্ত, না জানা পর্যন্ত এটা আমি গ্রহণ করছি। এটি একটি জবাব হতে পারে, যেটি সাবধানতামূলক জবাব। দ্বিতীয় নাম্বার জবাব আরেকটি হতে পারে রেফারেন্স নির্ভর উত্তর, যেটি মানে দলিল নির্ভর উত্তর আপনি বলতে পারেন। সেই দলিল নির্ভর উত্তরটি কি? সেটি হলো, আমি মুফতি সাহেব সম্পর্কে অনুসন্ধান করছি, জানার চেষ্টা করছি তিনি কি প্রসিদ্ধ কোনো আলেম কিনা, যাকে সবাই চিনেন, অথবা এই ফতোয়াটা কি কোনো নির্ভরযোগ্য ব্যক্তির থেকে প্রকাশ পেয়েছে কিনা, সেই বিষয়টি আমি আগে সুনিশ্চিত হব। আমি অনুসন্ধান করব, তারপরে আমি বিষয়টি জানতে পারবো। আচ্ছা, আরেকটি বিষয় আছে, আহ এটাও একটা সাবধানতা। তো সেই সাবধানতাটা হলো সতর্কতা বা রুজু, আমি এটা লিখছি, ইহতিয়াত মা রুজু লিল উলামা, উলামার দিকে রুজু করে দেওয়া। সেটি হলো সব থেকে ভালো হবে, মানে তার সামনে এভাবে বলা উত্তম হবে, আমাদেরকে আমাদের দেশে সুপ্রসিদ্ধ কোনো বিশ্বাসযোগ্য কোনো শাইখকে আমরা এই বিষয়টি জিজ্ঞাসা করি। কারণ প্রত্যেকটা দেশের স্থানকাল পাত্র অনুযায়ী কিন্তু মাসলার পরিবর্তন হয়, ফতোয়া কিন্তু ভিন্ন ভিন্ন হয়। অবস্থার পরিপ্রেক্ষিতে, স্থানের পরিপ্রেক্ষিতে, স্থানকাল পাত্র ভেদে ফতোয়া অনেক সময় বিভিন্ন রকম হয়ে থাকে। এখন যিনি ইন্টারনেট থেকে বিদেশের একজন আলেম হয়তো ফতোয়া দিচ্ছেন, তার দেশের প্রেক্ষাপট এমন, আমার দেশের প্রেক্ষাপট তো এটার সাথে নাও মিলতে পারে। তো এই জন্য আমার দেশের প্রেক্ষাপট অনুযায়ী মাসলা বা ফতোয়া হবে। আগে আমরা একজন শায়েখকে, এই জন্য আমাদের দেশের যিনি আস্থাশীল, নির্ভরশীল, মুক্তি নামে যাকে সবাই চিনেন জানেন, এমন একজন শায়েখকে আমরা এই মাসলাটি জিজ্ঞাসা করি। তো স্থানকাল পাত্রভেদে ফতোয়া বেশ কম হয়, পরিবর্তন হয়, এটা তো উদাহরণ হাদিসের ভিতরে আছে। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম একই মাসলা একই মজলিসে দুরকম দিয়েছেন। একজন শায়েখ তিনি এসে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজার মাসে রমজান দিবসে কি আমি স্ত্রীর সাথে
মুদ্রা আবা করতে পারবো, খুনসুটি করতে পারবো স্ত্রীর সাথে। মাদুন আল জিমা, জিমা ছাড়া যে কাজগুলি, তাকবির করা, তার সাথে খুনসুটি করা, তার সাথে একটু মেলামেশা করা, শুধু জিমা ছাড়া বাকি কাজগুলি আমি করতে পারবো কিনা। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন, হ্যাঁ ঠিক আছে, তুমি করতে পারবে। এরপরে আবার একজন ব্যক্তি আসলো, তিনি এসে আবার আল্লাহ রসুলকে সেম প্রশ্ন, সেই মজলিসে সাহাবাই কেরামের উপস্থিতিতে তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান দিবস এমনটি করা যাবে কিনা। আল্লাহ রসুল সোজা না বলে দিল, বললেন না, করা যাবে না। তো পরবর্তীতে সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞাসা করলেন, আপনি একই প্রশ্নের উত্তর দুইজনকে কেন দুভাবে দিলেন। তো আল্লাহ রসুল তখন বলেছিলেন যে, প্রথম যে ব্যক্তিকে উত্তর দিয়েছি সে তো মুরব্বী শায়েখ, আর শায়েখ মানে দীর্ঘদিন তার এটার অভিজ্ঞতা আছে, তার কন্ট্রোলিং, এই জায়গায় সে নিজেকে কন্ট্রোল করতে পারবে, সমস্যা হবে না। আর দ্বিতীয় জন তো যুবক, তো এক নতুন, তো সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তাহলে পাত্র ভেদে এই জায়গায় মাসলার পরিবর্তন হলো কিনা, মাসলার জি। পরিবর্তন হলো। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুভাবে তাকে দুইজনকে দুভাবে ফতোয়া দিলেন। ঠিক আছে। আচ্ছা, আর তাছাড়া আরেকটা বিষয় হলো, শুধু কথা কেউ একটা বললো সেটার উপরেই তো ফতোয়া হয় না, বরং ফতোয়া হবে আলাল আদিল্লাতি শারঈয়্যা আল কাওয়াইদিল ফিকহিয়্যা, শরীয়তের দলিল আদিল্লার আলোকে এবং ফিকহি নিয়ম কানুনের আলোকে। এই জন্য আমরা যে কোনো ফতোয়া সামনে পেলেই সেটা অনুযায়ী আমল করতে পারি না, যতক্ষণ পর্যন্ত সেটার ব্যাপারে সুনিশ্চিত না হয় যে এই ফতোয়াটা ঠিক আছে বা এর বক্তাটা কে, ইত্যাদি ইত্যাদি। তো এখানে কেউ বলতে পারে যে এটা তো যিনি বলেছেন তিনি একজন ইউটিউবের প্রসিদ্ধ একজন শায়েখ, আমরা তাকে সবাই চিনি, আমাদের দেশের বা অমুক দেশের খুব প্রসিদ্ধ। তো এগুলির জবাব হলো আমার পক্ষ থেকে যে না, শুহরত, বর্তমান শেষ জামানার জাহালত তো এই জায়গায় যারা শুহরতকে এলেম হিসাবে মাপে। প্রসিদ্ধি মানেই বড় এলেমের পরিচয় তা নয়, প্রসিদ্ধ হইলেই তিনি অনেক বড় আলেম হবেন, বিষয়টি কিন্তু এমন নয়। কিন্তু অনেক সময় বড় আলেম প্রসিদ্ধি অর্জন করে, তার মানে শুহরতই কিন্তু এলেমের পরিচায়ক নয়। তো এই জন্য আমাদের দেখতে হবে এলেম, শরীয়তের যে মূল কানুন, নিয়ম কানুন আছে, জওয়াবিত আছে। আমরা মানুষের নাম বা আমরা তাদের আলামত বা সুরত দেখে কাউকে আলেম হিসেবে গ্রহণ করব না, বরং আমরা নিয়ম কানুন দিকে খেয়াল করব। আচ্ছা, তাহলে সর্বশেষ আমি আপনাদেরকে যে বিষয়ের উপরে কয়েকটি বিষয় উপরে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হলো ফতোয়া গ্রহণ করার ক্ষেত্রে বিশেষ করে ইন্টারনেট থেকে যে কোনো ব্যক্তির ফতোয়া, যে কোনো ব্যক্তির জানা নেই শোনা নেই, তার কাওয়ায়েদ জওয়াবিদ জানা নেই, মানে যে কেউ যে কোনো ব্যক্তির ফতোয়া গ্রহণ করার ক্ষেত্রে একেবারে উদাসীনতার পরিচয় দেওয়া যাবে না। কারণ সকলের জন্য দিনী বিষয়ে কথা বলতে হবে বিষয়টি এমন জরুরি নয়। যিনি আলেম নন তিনিও দিনী বিষয়ে কথা বলবেন, ফতোয়া দিবেন, মাসলা দিবেন, এটা জরুরি নয়, এটা দেওয়া উচিত নয়। বরং ফতোয়ার জন্য প্রয়োজন হলো আমানতদারিতা এবং এলেমের, খোদাভীতির। এই জন্য ফতোয়া দান করতে হলে কি যোগ্যতা লাগবে? ইলমুম বিন নুসুস, নস সম্পর্কে জ্ঞান লাগবে। ফাহমুল লিল ওয়াকি', বাস্তবতা অনুধাবন করার শক্তি লাগবে। এবং ফিকহুন ফিত তারজিহ, অর্থাৎ দুই একাধিক মতভেদপূর্ণ মাসলার মধ্যে তারজিহ দেওয়ার মতো ক্ষমতা বা যোগ্যতা থাকতে হবে। আপনি ফতোয়ার কিতাবে হয়তো একটা ফতোয়া পড়লেন আর ওই অনুযায়ী ফতোয়া দিয়ে দিলেন, সেটাও কিন্তু হবে না। তো একাধিক যে সমস্ত বিষয়ের উপরে মানে মতভেদপূর্ণ মাসলার ক্ষেত্রে আপনার অবশ্যই দুইটা কথার মধ্যে তারজিহ কিভাবে দিবেন এই কিতাবের সামনে পড়বেন, যে কোন কথাটাকে আপনি এখানে গ্রহণ করবেন। এই গ্রহণ করার ক্ষেত্রে তারজিহ দেওয়ার ক্ষেত্রে যে ফিকহ যে মূলনীতি এগুলি আপনার জানা থাকতে হবে। এবং খোদাভীতি তো আছেই সব এলেমের ক্ষেত্রে, যেটা জরুরি। তো ইলমুল ফিকহ বা তাখাসসুস ফিল ফিকহ, এটার ক্ষেত্রেও আরো বেশি জরুরি, এটা আরো অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে। তাহলে ইফতা হলো একটি শরীয়তের এমন একটি স্থান, এমন একটি মানসাব, এটা সবাইকে দেওয়া যায় না। তো এই কিতাবটি পড়লে একজন তালিবুল ইলম ফতোয়া প্রদানের যে স্তর, তার যোগ্যতা অর্জন করবে। এই জন্য এই ফন্টটি খুব গুরুত্ব সহকারে
এবং ওলামাই কেরামের তত্ত্বাবধানে পড়তে হবে। নিজে নিজে পড়লেও এই বিষয়ে ভুল করার সমূহ সম্ভাবনা আছে। এই জন্য ওলামাই কেরামের তত্ত্বাবধানে এই কিতাবটি যদি কেউ পড়ে, তাহলে এই জাতীয় কিতাব পড়ার মাধ্যমে কি অর্জন হবে? একজন তালিবুল ইলমের ফতোয়া প্রদানের যে যোগ্যতা স্তর সেটি তৈরি হবে। এই জন্য এই ফোনটি খুব গুরুত্ব সহকারে ইহতেমামের সাথে এবং ওলামাই কেরামের তত্ত্বাবধানে পড়তে হবে। কারণ বুখারী শরীফের ভিতরে আছে ইন্নামাত তাআল্লুম ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। তো এখানে বলা হয়েছে এলেম কাকে বলা হয়? এলেম হলো ওটি যেটি উস্তাদের মাধ্যমে শেখা হয়। উস্তাদের মাধ্যমে আমাদের এলেম শিখতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা প্রকৃত এলেম শিখতে পারবো। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়া আনফা'না বিমা আল্লামতানা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা ওয়াজআলনা মিনাল মুওয়াক্কিঈনা আনকা আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে 10 ওলামা হযরত এই পর্যন্তই। বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু আজকে আমাদের দর্শের ভিতরে গেছে। আমরা এটাকে টেক্সট করে নেব, নোট করে নেব এবং এটাকে মনে রাখার চেষ্টা করব, যাতে করে আমাদের এই কিতাবটি পড়তে আমাদের জন্য সহজ হয় এবং কিতাব পড়ার প্রতি আমাদের মনোযোগ এবং কিতাব পড়ার প্রতি আমাদের আগ্রহ তৈরি হয়। তো ওলামা হজরত, আমাদের কোনো কথা, কোনো বক্তব্য আজকে 10 সংক্রান্ত আছে কি? থাকলে আমরা সংক্ষেপে আলোচনা করতে পারি।